এই ফোনটার মূলত সমস্যা হচ্ছে হেয়ার স্পিকারে সাউন্ড যাচ্ছে না। তা কাস্টমার আমাকে বলছে যে হেয়ার স্পিকারের প্রবলেম, তা আমিও চেক করে দেখেছি হেয়ার স্পিকারের প্রবলেম। কিন্তু সে আরেকটা কথা বলেছে যে ভাই আপনি হেয়ার স্পিকার চেঞ্জ করবেন কিন্তু আমার যেন ফেস আইডিতে কাজ করে। আমি বলছি অবশ্যই ভাই, ঠিক আছে, আপনার ফেস আইডিতে 100% কাজ করবে। তা কীভাবে এই কাজটি করব চলুন আমরা ভিডিওটি দেখি, পুরোপুরি দেখলে বুঝতে পারবেন যে কীভাবে এই কাজটি করি। আর অবশ্যই ফোনটি খোলার সময় সতর্কতা অবলম্বন বজায় রাখবেন, কারণ এই আইফোন একটা কাজের থেকে কাজ গুরুত্ব না দিলে পারে ওই কাজগুলো ভালো হয় না। আর ফোনটি খোলার সময় অবশ্যই হালকা করে হিট দিয়ে নেবেন, তাহলে ফোনটি খুলতে আরও বেশি মজা পাবেন। আমি আগেই হিট দিয়ে নিয়েছিলাম, পরবর্তীবারে ভিডিও করছি এই কারণেই মানে হিটের অপশনটা আমি দেখাইলাম না। হিট দিয়ে নিয়েছি, ফোনটা খোলা হয়ে যাওয়ার পরে যে কোনো কাজ যদি মনোযোগ সহকারে না করা হয় বা মনোযোগ সহকারে কাজ না করেন তাহলে ওই কাজ কখনো ভালো হবে না। আচ্ছা, ফোনটা খোলা শেষ, এখন এয়ার স্পিকার চেঞ্জ করবো। অনলি আমরা স্পিকারটা চেঞ্জ করব, পুরো সেন্সার বা পুরো লজিকটা আমরা চেঞ্জ করব না। অনলি স্পিকারটা চেঞ্জ করব। যদি পুরো লজিক চেঞ্জ করতে যাই সেই ক্ষেত্রে হচ্ছে আমার ফেস আইডিতে কাজ করবে না, কারণ অনেক টেকনিশিয়ান আছে যারা মনে করেন যে বোঝে না এখনও, তারা তাদের এই ফেসারিতে কাজ করে না। আর সবাই তো জানে, যারা কাজ করতে করতে অভ্যস্ত তারা অবশ্যই জানে যে লজিক সহ চেঞ্জ করলে ফেসারিতে কাজ করে না। এই ধরনের প্রবলেমে অনেক আগে পড়েছিলাম আমি, এই জন্য আমি বললাম। তো এই কাজ তো অনেক পুরনো, তারপরেও একটা ভিডিও দিলাম। অনলি আমরা স্পিকারটা চেঞ্জ করবো, অনলি স্পিকারটা চেঞ্জ করলে মনে করেন যে ফেসারিতে কাজ করবে। আচ্ছা, আমাদের এখানে ধরলে পারে বিট দেয়, কিন্তু এটাই বিট দিচ্ছে না। ঠিক আছে, তার মানে এটা নষ্ট, অনলি এটা নষ্ট। এখন এটা চেঞ্জ করে আমরা নতুন আর একটা লাগিয়ে দেব এয়ার স্পিকার। যদি এই লজিক সহ চেঞ্জ করি তাহলে এই হেয়ার স্পিকার কিন্তু আসলে কাজ করবে, এই হেয়ার স্পিকার বলতেছি মানে ফেস আইডি তার কাজ করবে না। আমরা অনলি স্পিকারটা খুলে নেবো, লজিকটা পেলে আগের যে অরিজিনাল লজিক আছে ওই লজিকটাই লাগিয়ে দেবো, তাহলে ফেস আইডি 100% কাজ করবে। কাজ আপনি যত গুরুত্ব দিয়ে করবেন আপনার কাজও তত সুন্দর হবে। মেন হচ্ছে মোবাইলের কাজে কখনো তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করলে ওই কাজগুলো সুন্দর হয় না। ফোনের ডিসপ্লেটা খুলে নিলে ভালো হইতো, তো আমি একটু সের জন্য হয়তো আলসেমির জন্য ডিসপ্লেটা খুললাম না, আমি এভাবে ডিরেক্টলি লাগিয়ে দিলাম। এভাবে কিন্তু কাজ করা রিস্ক, যারা পারে না। আমার কাছে সমস্যা নেই, আমার অভ্যস্ত হয়ে গেছে তো কাজ করতে করতে এভাবে, আমার কাছে এখন আর সমস্যা নাই, আমি করতে পারি। এখন স্পিকারটা লাগিয়ে দিচ্ছি। স্পিকারটা লাগানো হলে আমরা চেক দিব যে আসলে স্পিকারটা কাজ করে কি না করে ঠিক মতো। প্রত্যেকটি কাজের আপনি যেরকম গুরুত্ব দেবেন কাজগুলো ওই রকমই হবে। আপনি যত সুন্দর করে কাজ করবেন ওই কাজগুলো ওই সুন্দরই হবে। কাজের সৌন্দর্য আপনার নিচের কাছে। আর অবশ্যই যে জায়গায় কাজ 1 মিনিট লাগবে ওই জায়গায় লাগে 1.5 মিনিট লাগাবেন, তাহলে দেখবেন যে কাজের ফিনিশিংটাও ভালো আসছে, কাজগুলো সুন্দরও হয়েছে। স্পিকারটা লাগানো শেষ, ফোনটা এখন ফিটিং করে দেবো, আমরা স্ক্রুগুলো লাগিয়ে নেব। এইখানে কিন্তু স্ক্রু লাগানোর সময় বেশি জোরে চাপ দেওয়া যায় না, বেশি জোরে চাপ দিলে কিন্তু ডিসপ্লেটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য স্ক্রুগুলো লাগানোর সময় অবশ্যই হাতটা একদম নরমভাবে স্ক্রুটা লাগাইতে হবে। যদি জোরে চাপ দেন তাহলে আপনার ডিসপ্লে সমস্যা হবে। কাজ করতে হবে খুবই স্মুথলি এবং সুন্দর করে, তাহলে কাজের ফিনিশিং ভালো আসবে, কাজের মানও অনেক বেশি ভালো হবে। আপনি যেরকম কাজের গুরুত্ব দেবেন কাজও সেরকমই হবে। আচ্ছা, হেয়ার স্পিকারের স্ক্রুগুলো লাগানো শেষ, এখন আমরা যে ব্যাটারি কানেক্টরের যে স্ক্রুগুলো ছিল এগুলো লাগিয়ে দিয়ে আমরা ফোনটা ফিটিং করে দেব।
সব কিছু লাগানো শেষ, এখন ফোনটা ফিটিং করে চেক দিব যে আসলেও আমাদের হেয়ার স্পিকারটা লাগানো ঠিক আছে কি ঠিক নেই পুরোপুরি। দেখেন, কাজটা কিন্তু এরকমই, এই সামান্য একটু কাজের জন্য যে আপনি যদি অনলি পুরো বেজেল